আলহামদুলিল্লাহ, আমি খুশি। খুশি কেন? আরে কি বলো, এত সুন্দর বউ পাইলে কেউ খুশি না হইয়া পারে? আমার বউ তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। শোনো না, ওই আসার সময় আমার দুলাভাই বলে দিছে বাসুর ঘরে নাকি বউদেরকে কিছু দিতে হয়। এই মুহূর্তে তো দামি আমার কাছে কিছু নাই। তুমি কিছু চাইতে পারো, কোনো সমস্যা নাই। এই মুহূর্তে দিতে না পারলেও পরে দেব। হাই হাই, আপনি তো এটা কই আমারে বাঁচাইলেন। আমি তো এতক্ষণ ধরে দুশ্চিন্তার মধ্যে আছিলাম যে আমি আপনার কাছে কি চামু কি চামু কি চামু। হ্যাঁ শোনেন, মানুষের বউ তো স্বামীর কাছে সোনা গয়না দাবি করে, কিন্তু আমার এগুলোর দরকার নাই। বেশ 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 বেশ, খুশি হইলাম। তাই আমার একটা জিনিস লাগবো। কি জিনিস? মরিচ। লজ্জা লাগতেছে। আরে ওইটা তো দিবই, ওইটা তো তোমারই। কি কোন আপনি আমার মরিচ দিবেন? আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেছেন। দেখেন, 3 বেলার জায়গায় আমার 1 বেলা খাইতে দিলেও চলবো, কিন্তু মরিচ কিন্তু মিস দেওয়া যাইব না। আমার মরিচ লাগবই। আরে যা, দুষ্ট থাকার। তুমি এত দুষ্ট আমি জানতাম না তো। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। আরে আমি কি কইতাছি আর আপনি কি বুঝতেছেন? দেবো তো, গাছও দেবো, মরিচও দেবো। হায় আল্লাহ, আমি কি কইতাছি আর হ্যাঁ কি বুঝতেছে? আমি এই মরিচের কথা কইতেছি। এই মরিচ? মরিচ দিয়ে কি করবো তুমি? শোনেন না, আমার নাম মরিচ অনেক ভাল লাগে। আমি ঝাল খেতে এত পছন্দ করি। সকাল থেকে বিয়া বাড়িতে মিষ্টি খাইতে খাইতে মুখ একদম মানে বমি বমি লাগতেছে, বুঝছেন? তো লগে কইরা মরিচ আনছি। এই মরিচ বাসর ঘরে খাইবা? এখন খাইবা? হ, দেখেন কত পছন্দ কইরা মজা কইরা মরিচ খাই। কি করতেছো? মরিচ না না, আমি মরিচ খাবো কেন? ও তুমি ঝাল খাও না? আচ্ছা, ভালো লাগে না? কি যে শান্তি লাগতেছে বিশ্বাস করেন। এতক্ষণ হাত পা ইস পিস করছে, শান্তি লাগতেছে। তুমি অনেক সুন্দর। হ্যাঁ, কি কপাল, কি কপাল আমার। মানুষ বিয়ে করে মিষ্টি বউ, আর আমি বিয়ে করছি ঝাল করবো। আম্মা, আপনি রান্না করতেছেন কেন? এতদিন তো এই সংসারের লেগে করছেন, এখন তো আমার দায়িত্ব, আমি করুম, আপনি যান। তুমি নতুন বউ হয়ে আইছো, আজকে কোনো কাম করতে হইব না। বাকি জীবন তো পড়ে রয়েছে, তুমি তো রান্না। কি কর মা, আমার নিজের মা হইলে কি আমি তারা রান্না করতে দিতাম? আপনি যান, আমি রান্না করি আজকে। কি পাগলামি করতেছো? যান। আচ্ছা, মোটামুটি রান্না হয়ে গেছে, তুমি একটু ঝোল টানলে নামাই রে। ঠিক আছে। কি করো ভাবি? কি আর করবো, রান্না করতেছি। নিজের সংসার তো নিজেরই সামলাইতে হইব না, এখন তো এই সংসারটা আমারই। জালয় নেই, যাও আরো মরিচ নিয়ে আইও। কি করো ভাবি, আরো মরিচ দিবা? হ্যাঁ হনো, গুড়া মরিচ যদি থাকে গুড়া মরিচ নিয়ে আইও। আরে গুড়া মরিচ তরকারির মধ্যে দিলে যে স্বাদ লাগে, আহা! যাও নিয়ে আইও, যাও, সময় নষ্ট করো না, যাও। গুড়া মরিচ দিব আজকে, কাঁচা মরিচ না। বইসা বসে হাওয়া খাইতাছি, ঘরে বউ আনছি না। আমার বউ যেই বালা, আমি রান্তাছিলাম, কোথায় মা জান আমি দেখতাছি। কত শান্তি দেখ, তোর আইসা বউরে দেখা যায়। আচ্ছা রাখি। কি হইছে? হ্যাঁ, এত চিল্লাইতেছিস ম্যা 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 কইরা? কি হাতি মুছছে না গোড়া মুছছে? ক
ঠাড়া পড়ছে। ঠাডা পড়ছে? হ্যাঁ। মেঘ নাই, বৃষ্টি নাই, ঠাডা কোত্থেকে পড়লো? তুমি কি তরকারিতে মরিচ দিয়ে আসো নাই? কেন মরিচ দিয়ে আসুন না কেন? মরিচ ছাড়া কবে রাঁধছি? ভাবি তো এতগুলা কাঁচা মরিচ দিছে, গুঁড়া মরিচের বয়ম ঢাইলা দিছে, আরো মরিচ খুঁজতাছে। ওটা কি আর তরকারি আছে? ওটা বিষ হয়ে গেছে, আগুন আগুন। ওই তুই আমার লগে মস্করা করো। বউর কি মাথা খারাপ যে বউ এতগুলা মরিচ দিব? আমি তো মরিচ দিয়ে আইছি, বউ দেখছে না, তারপরে এতগুলা মরিচ কেন দিব? আমি কি তোমার লগে মিছা কথা কইতাছি? খাইতে গেলে বুঝবা। হয়েছে বুঝুম না, তোর বউয়ের নামে আর গিবত গাইতে হইব না। আইতে নাইতে বউয়ের পিছে লাগিয়ে গেছিস, এটা না কইরা বউরে হাত বাটা। শুনলে কি কইব যে আমি আয়া পারি নাই, আমার নামে আমার ননদ শাশুড়ি বৈশা বৈশা বদনাম করতেছে। সারা জীবন দেখছি তুমি মরিচ দিয়া তরকারি রান্না, আর এখন ভাবি তো তরকারি দিয়া মরিচ রান্তাছে। হয়েছে, তুই আমার সামনে দিয়ে যা। আস্তে আস্তে বউটার পিছে লাগছে, যা। বুঝলা না, আমার এত বুঝলা না। আমরা মনে করলা হুদাই এই কথাটি কইতাছি, খাইতে গেলে পরে বুঝবা। মা, মা, এই খাবার রেডি হয়ে গেছে, আসেন তাড়াতাড়ি। কাকুলি, বসে বলবো। আপনারা খাবার শুরু করেন। তোমার প্লেট কই? তুমি আমগুলোকে খাইবা না? মা, আপনার ছেলে আসুক, আমি তার সাথে খাবো। নেন মা, শুরু করেন। কাকুলি, শুরু করবন। নে তুই খা। তুমি আগে খাও। নতুন বৌমা শখ করে রান্না করছে, খাবি না কেন? খাওয়া নিয়ে তো পেন্তা করছ কেন? শ্বশুর বাড়ি গেলে কি করবি? খা। তুমি আগে শুরু করো। জি আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে, খাস না কেন? খাওয়া নিয়ে এমন করতেছস কেন? খা। মজা হয়েছে না? মজা হয়েছে না মা? ও মা গো, ভাবি এত মজা হয়েছে, আমার জীবনে আমি বলবো না। ও মা গো, মা। কি হয়েছে মা? আপনারা এরকম করতেছেন কি? কি হয়েছে? খাবার এত মজা হয়েছে ভাবি, আমার কাছে পানি দাও। আরে এই দেখো, জ্বালাই দিছে, মরিচ দিয়া জ্বালাই দিছে। পানি খান, পানি খান, পানি খান। হায় হায়, কি করছে এটা? আমাকে মাইরে ফেলে দিতেছে। আরে আরে তাদের বাড়ি চলে নিয়ে যাও। এত বড় গেলাম রে। আরে আরে মারি। আরে তোর বাবা মাগো বিষ খাওয়াইছে। কি কইতেছ উল্টা পাল্টা কথা? আমার বউ বিষ খাওয়াইছে মানে কি হইছে কত? এই আম্মা, কি হইছে কত? আরে তোর বউ আমাকে দুইজনের বিষ খাওয়াইছে, বিষ। তোর বউ আমাকে বিষ খাওয়াইছে। আরে কি সব উল্টা পাল্টা কথা বলতেছ? আমার বউ তোমাকে বিষ খাওয়াবে মানে? হ্যাঁ? বিষ খাওয়াইছে কেন? যেন আর রাঁধতে না হয় এমন মরিচ দিছে যে আমরা বইলে যাইতেছি জালের লাইগা। ভাইয়া, আমার ঠিকই কইছে। তোমার তো তরকারি রান্না নাই, আমার বা আগুন রাখছে। আমি হ্যাঁ তো আমার জিভটা ফুটো হয়ে গেছে। একটা সর্দা দাঁত ফলাই দে। জাল খাইলে কারোর জিহ্বা ফুটা হয়? আমি সত্যি কথা কইতেছি, বিশ্বাস না হলে দেখো। এই চুপ থাক বেয়াদব। আমার বউ এই বাড়িতে আসতে না আসতেই তার ভুল ধরা শুরু করছস, তার নামে বদনাম করতেছস না? আপনি সত্যি তো কথা এই লেগা বলতে করছে, তুই আগে খেয়ে দেখ। আরে ওই এই জন্য করতেছে, ওর জন্য রাঁধতে না হয় এই লেগা। আসলে তোমরা ঠিক হবে না, বুঝছো? আরে আমার বউ না হয় ঝাল একটু বেশি খায়, তাই বলে এরকম করতে হইব? ওর একটা অভ্যাস ঝাল খাওয়া, খাইতে সমস্যা কি? আসলে তোমাকে সমস্যা কি জানো নি? এই শাশুড়ি আর ননদদের
নতুন বউ বাড়িতে আসলে তার কানে দোষ ধরা। আমরা দোষ ধরতাছি না, আমরা দোষ ধরছি আমাকে দোষ। না, আমার কথা না শুনে তুই নিজে খাইয়া দেখ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। যাও যাও, আম্মাও বিশ্বাস করে নাই। যাও। এত ভালো লাগে না আমার কাছে, হ্যাঁ? এইসব ফাইজলামি করে, হ্যাঁ? জাল নিয়ে একটা নাটক সিনেমা শুরু হয়েছে এই বাড়িতে। এই কই যাও, খবর দাও। 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 মুখটা চলে যেতেছে। আর তোর ভাই কি কয়? আমরা বলে সিনেমা করতেছি, নাটক করতেছি। খাইলে বুঝবি আনে। তুমি রান্না করছো না? আমি নিজের হাতে রান্না করছি, দাও। ভালোবাসা মিশায় রান্না করছি। খান, একটু জল দিই, দাও। টেস্ট লাগবো না। খান। এটা একটু দাও। নেন। কই দাও? ওর জালি দাও, এটা তো মিষ্টি লাগতেছে আমার কাছে, তাইলে হ্যাঁ? দেখেন তোমার পোলার কি হইছে? এত ঝাল রান্না আগুন খাইয়া ও কইতাছে ওর নাকি ঝাল লাগে না মিষ্টি লাগে। কেমনি রাক্ষসের মতো খাইতেছে। খাবার কি মজা হইছে? সেই সেই। তোমার হাতে রান্না খাইতেছি মো প্রথম, ভালোই তো লাগতেছে। কি হইলো? গলার মধ্যে কাটা আটকাইছে? জাল লাগছে? দেখো টের পাইছে, এখন বুঝবো মজা। খুব খারাপ লাগতেছে। কি কোন এটার মধ্যে আমি জাল দেই নাই। পানি দেখ, পানি। আমি আসলে বুঝতে পারি নাই যে আপনাকে এত ঝাল লাগবো। মিষ্টি, তুমি কোনো কথা কইও না। তোমার নাম কে রাখছে মিষ্টি? তোমার নাম তো হওয়া দরকার ছিল ঝাল বেগম। পুরো দোষখানা দেখাই দিলা। আর একটু চিনি খান। লাগবো না। আম্মা আপনি একটু চিনি খান। আমার লাগবে না। এই তুই খাবি চিনি? আমার লাগবে না। অহন আমি যেটা কই শোন, তোর বউ কেন এই কাম করছে জানোস? যেন আমাগুলো আর খাইতে না হয়, আলাদা খাইতে পারে এই লেগা। সিসি আম্মা, আপনারা আমারে ভুল বুঝতেছেন। আমি তো ওইরকম কিছু ভাবি নাই। চুল তো আর বাতাসে বাকি নাই বৌমা, কিছু হইলেও বুঝ। আজকালকার বউরা শাশুড়ি গুলোকে থাকতে চায় না, আলাদা থাকতে চায়। আম্মা, আমি তোমার একটা মাত্র পোলা। আমি যদি তোমার আলাদা করে দিই তাহলে মাইসি আমারে কি করবো? খারাপ করবো না কও? তুই কি চাস যে আমরা তোর বউয়ের হাতের এই বিষ খাইয়া মইরা যাই? আম্মা খামাখা আপনারা আমারে ভুল বুঝতেছেন। আমি একটু ঝাল বেশি খাই তো হয়েছে কি আপনাকে লেগেই তো আমি ঝাল কম দিছি, কিন্তু ঝাল কেমনে বেশি হয়ে গেল এটা আমি বুঝতে পারতেছি না। ভাই এটা যদি কম ঝাল হয় তাহলে বেশি দিলে কি হইব আম্মা? আপনারা আমারে ভুল বুঝতেছেন। বিশ্বাস হয় না না? কারণ আমি প্রমাণ লিয়ে আইতাছি। আম্মা, আম্মা আমারে পুলিশ আম্মা, আমি ভুল বুঝছি। আমি ভাবছি তোমরা মিথ্যা বলতেছো, আমার বউর নামে বদনামি করতেছো। আম্মা মাফ করে দিও। দেখেন আপনাদের প্রমাণ দেখাইতেছি আমি। এই যে রকেলিয়া খাইতেছি। বিসমিল্লাহ। মজা আলহামদুলিল্লাহ। এবার দেখেন আম্মা, দেখেন। তুমি কি মানুষ না অন্য কিছু? বিশ্বাস করো, আমার সামনে সে খাইতেছে।
আমারই ভাল লাগতো দাদি খাইতেছি বড় আজকে ঠিকা তোর বউ আলাদাই খাক আর আমরা আলাদা খাবো দরকার নাই এক লোকে খাওয়ানোর। শোনো 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 খাইতেছো ভালো কথা ওগুলো কিন্তু রান্নাঘরের সামনে যাও না তোমার ভিতরে যে পরিমাণ স্বাদ জমা হইতেছে আল্লাহ তুমি যদি রান্নাঘরে গ্যাসের চুলার সামনে কি হাসি দাও তাই তো সব ব্লাস্ট হয়ে যাবো আলাদা খাইবে আলাদা রান্না বান্না করে ঠিক আছে ওর সামনে খাও ঠিক আছে কি গো কোন চোরের মতো করতেছেন? কি হয়েছে? আমার ভাল লাগতেছে না। কি ঝামেলা? আমি তো আলাদা রান্না করে খাই। আরে আমি বুঝতেছি এখন আমার কেমন লাগে টয়লেটে যাইতে পারি না আমি আমার ভয় লাগে লরে আমার এখন টয়লেটে যাওয়া দরকার কি অবস্থা আমার কেমন লাগতেছে আমি বুঝতেছি আমি যে শাস্তি পাইতেছি এই শাস্তি যেন আমার কোনো শত্রুও না পায় ওগো চিনি দিয়া শরবত বানাই দিমু, ঠান্ডা শরবত খাইবেন? ওগো চিনি দিয়ে ঠান্ডা শরবত বানাই দাও চা বানাই দাও আমি খাবো না এই তোর নাম মিষ্টি রাখছে কি তোর নাম মিষ্টি রাখছে কি আমার বলতে পারবি তোর নাম হওয়া দরকার ছিল অ্যাটম বোমা আমার যে কি লাগতেছে আমি বুঝি আমি ঘুমাইতে যা তোর সজাগ দেখলে কিন্তু মন মেজাজ পামানা তেড়বিড়ি করে ওঠে কিন্তু আপনি আমার লগে তুই তুকারি করতেছেন কেন? আমি আপনার বউ সম্মান দিয়া কথা কন। আর শোনেন মরিচ শেষ হয়ে গেছে, কালকে গিয়ে মরিচ আনবেন। কি শেষ হয়ে গেছে? মরিচ শেষ হয়ে গেছে বুঝছো, কালকে মরি যাই না আমার লেগা। মরি শেষ? ওরে আল্লাহ আমার আম্মা কি কইছে তোর সাথে কি যেন আছে আমি যা ইনকাম করি সব মরিচের পিছনে চলে যায় আল্লাহ দেখেন এমন করতেছেন কেন? আমাকে বাসর রাতে আপনি যে কি কইছিলেন ভুইলা গেছেন? আপনি আমার কথা দিছিলেন না যে সারা জীবন আপনি আমারে ঝাল খাওয়াইবেন, মরিচ খাওয়াইবেন। জান আমার তো কোনো নেশা নাই, মদে সরি ওই যে দুষ্ট পানির নেশা নাই, সিগারেটের নেশা নাই, জর্দার নেশা নাই, শুধু একটাই নেশা, কাঁচা মরিচের নেশা, জাল খাওয়ার নেশা। আমি তো আপনার কাছে আর কিছু চাই নাই গো। বিশ্বাস কর তুই যদি স্বর্ণ কিনে দিতে বলতি আমি দিতাম স্বর্ণ কিনলো আমার টাকা দিয়ে যেত না কিন্তু তোরে মরিচ খাওয়াইতে খাওয়াইতে আমি ফতুর হয়ে যেতেছি বাজারে মরিচের দাম কত তুই কি জানোস তুই? আরে এরকম করতেছেন কেন? বলতেছি তুই তুকারি করবেন না আমার লগে। আর তুই তুকারি কি আমরা সাধু করি নাকি? তোর জন্য আমি কারোর পিছনে টাকা খরচ করতে পারি না, আমার মার পিছনে আমার বোনের পিছনে একটা টাকা খরচ করতে পারি না, সব টাকা থাকে আমার মরিচের পিছনে। তুই দাঁড়া এটার একটা বিহিত করবো ঠিক আছে? বিহিত না করলে তো আমার জমি জমা বেচ্চা তোর মরিচ কিনা দিতে হইব। ঠিক আছে আমি ঘুমাইতেছি। তুমি ঘুমাইবা না? মরিচি তো খাই, অন্য কিছু তো খাই না, এর লেগে এই ব্যবহারটা করা ঠিক হয়েছে। এখন থেকে তোরে পাথর কিনে দেবো, পাথর খাবি তুই। আমার তো চাইছি আমি যাবো আপনার লগে। কেরেরা দিয়া আমি তোরে মাইরা ফেলাবো কিন্তু। তুই মুখ ধুইতেছিস কেন এত রাইতে? ঘুমাস নাই? আম্মা ওর লোকে ঘুমাইতে আমার ভয় লাগে, কেমন জানে লাগে আমার। আমার কথা সত্য হইল তো? এইবার বিশ্বাস করছোস জোর গাড়ি কিছু আছে? আরে ওর যদি জিনে ভূতে ধরতো আলাদা কথা, জিন তো মনে করো মিষ্টি খাইতে পছন্দ করে, ও তো খায় ঝাল। আরে ওরে ধরছে তো বিশ্বাস। ঘটকিয়া কেমনে পারলো এরকম একটা মেয়ে আমার ঘরে চাপাই দিতে? ওই ঘটকের দোষ দিবি না, মাইয়া দেহা তো তুই নিজেই টাসকি লেগে গেছিস। কইছিস যে এই মাইয়া ছাড়া কোনো মাইয়া বিয়া করবো না। কেন আমি মানা করছিলাম না? কইছিলাম না আর মা মইরা গেছে, সৎমা সংসারের মাইয়া আনিস না, কোনো কিছু তো পাবিও না, আর ও কি মাইয়াও দেখবো না, দেখে নাকি? আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে, এখন কি করা যায় সেটা কর। শোন আমি কালকে ওঝারে খবর দিবনি, আর সাইডে ওর পিসাস নামাই দিতে। এত ওজার দরকার নাই, আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলাইছি। ও
ওরা হচ্ছে তথ্য গোপন করছে, ওদের মেয়ের যে সমস্যাটা আমাদের জানাইছে, সেই জন্য ওর সাথে আমি সংসার করি। আস্তে ক, কি কস? বউটারে সাইডা দিবি? এত মায়া দেখায় না তো। শোনো, ওই যে উত্তরপাড়ার মুকবল আছে, ও হচ্ছে কোর্টে ঘোরাফেরা করে, ওর সাথে কথা বলে আমি ডিভোর্সের ব্যবস্থা করে ফেলাম। আমার একটা পোলা, তার কপালে আমার হয়না, আমি কল্পনায়ও ভাবি নাই। হইছে, কান্নাকাটি করো না, যাও ঘুমাইতে যাও। আহা ভাবি, হ্যাঁ এগুলো কি করতেছো তুমি? ওই টক খাইতাছি। তা তুমি মরিচ শুকতেছো কেন? বুঝছে কি, ভাবছি টক খাওয়া কমাই দিমু। তোর ভাইয়ের নাকি সব ইনকামে আমার মরিচ কিনতেই নাকি জায়গা, অনেক দিনের অভ্যাস তো, তাই মরিচ হুঙ্গা হুঙ্গা টক খাইতাছি। সত্যি করে কও তো ভাবি, তোমার লগে কি সত্যি কিছু আছে? কি জানি, তোমার কাছেই শুনলাম। শোনো, এই আমি তোমাকে এখানে আসার পর থেকে একটু বেশি জাল খাইতেছি, কিন্তু বাপের বাড়ি থাকতে তো এত জাল খাই নাই। আমার কি মনে হয় জানো, এই বাড়ির মধ্যে কিছু একটা আছে। তুমি কি কিছু জানো? কি? আসলে তোমার মনটা অনেক ভালো, তোমার মরিচ খাওয়া দোষটা বাদে আর কোনো দোষ নাই। প্রথম প্রথম তোমাকে একটু ভুল বুঝছিলাম, কিন্তু এখন তোমার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। কেন আমার লেগে খারাপ লাগতেছে কেন? ভাইজান কইছে তোমার লগে নাকি বিশ্বাস আছে। ভাইজানের লেগে তোমার লগে আর সংসার করব না, উকিলের লগে কথা কইতে গেছে, বুদ্ধি পরামর্শ করতে গেছে, তোমার ডিভোর্স দিব। কি কইতাছো? তুমি আমার ডিভোর্স দিব মানে? ভাবি, তুমি অনেক ভালো মানুষ, আল্লাহ কেন তোমার এই সমস্যাটা দিল? এই মুকবল, এই খারা 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 বাইরে, তোর লগে আমার জরুরি কথা আছে, বিপদে পড়ে আইছি তোর কাছে। ভাই ভাই, মানুষ তো বিপদে পড়েই আমার কাছে আসে। আমি নিজে উকিল না হইলেও উকিলদের আশেপাশে থাকতে থাকতে আমি উকিলদের মতো মাস্টার হয়ে গেছি। আরে সেই জন্যই তো তোর কাছে আইছি। বাইরে, সত্যি কি তুই পারবি? কোনটা ডিভোর্সের বিষয় তো ভাই, ডিভোর্স কোনো বিষয় না, খালি কিছু টাকা পয়সা খরচ হয়। কিন্তু একটা বিষয় ভাই, বিষয়টা নিয়ে আপনি ভাইবা দেখেন যে আপনি ডিভোর্স আসলে দিবেন নাকি দিবেন না। আরে না 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 না, নতুন করে ভাবাভাবির কিচ্ছু নাই। আমি তো দিন রাত 24 ঘন্টা ভাবতেছি এটা কেমনে সম্ভব। এত পরিমাণ কাঁচামরিচ খায় কোনো মানুষের পক্ষে সম্ভব? আমার কাছে মনে হয় কি তোর ভাবির সাথে পিশাচ আছে, নাইলে কেমনে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব এত পরিমাণ কাঁচামরিচ খাওয়া? তাছাড়া বাজারে কি পরিমাণ দাম কাঁচামরিচের, আমি তো কাঁচামরিচ কিনতে কিনতে ফতুর হয়ে যাইতেছি। বুঝতেছো সিচুয়েশনটা কি? ভাই, বিষয়টারে এইভাবে না ভাইবা একটু অন্যভাবেও তো ভাবতে পারেন। অন্যভাবে মানে কেমনে? অন্যভাবে মানে ব্যবসায়িকভাবে। এই আমি আইছি বউ ডিভোর্সের কথাবার্তা বলতে, আর তুই এর মধ্যে হচ্ছে ব্যবসা ঢুকাই দিতেছস। আমি তো তোর কথাবার্তার আগামাতা কিছু বুঝতেছি না। ভাই, একটু আধুনিক হন না কে? এই যুগে টাকা কামানোর জন্য কত রাস্তা আছে আপনি জানেন? কেমন কেমন কেমন? যেমন ধরেন, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, সেই জায়গা ভাবির যে প্রতিভা, এটা তো হাজারে একটা। চিন্তা করেন, কাঁচা মরিচ কস কস করে রাখা ফেলাই দিতেছে, এটা কি সহজে পাওয়া যায়? এই দ্বারে যদি আপনি ভিডিও করে আপনার চ্যানেলে ছাড়েন, ভাবি কস কস করে মরিচ খাইবো আর ভিউ বাড়বো, আর এই ভিউ বাড়লে আপনার চ্যানেলে ডলার আইতে থাকবো। বুঝছেন বিষয়টা? ও, আমিও শুনছি মানুষে কেমনে জানে ওই ইউটিউব চ্যানেল খুললা টাকা পয়সা ইনকাম করে, কিন্তু আমি এগুলোর তো কিছুই বুঝি না। ভাই, আপনার তো এগুলো বোঝার দরকার নাই, এগুলো বোঝার জন্য আলাদা লোক আছে। কিন্তু ভাই, একটা কথা আছে। কি কথা? কথাটা হইতেছে ভাই, আপনার যে চ্যানেল, এই চ্যানেলে আমার পার্টনার হিসাবে নিতে হইব। যখন টাকা আইব তখন 50-50। এটা কোনো কথা কইলি? চ্যানেল যদি খুলি আর সেটা থেকে যদি টাকা আসে, তোর দিতে তো সমস্যা নাই, ঠিক আছে 50-50 নিয়ে নিস। তাহলে ভাই চলেন এক কাজ করি, চলেন বাজারে যাই, মরিচ কিনি, আপনার বাসায় যাই, যা ভাবির একটু খাওয়াই। আমি স্বচক্ষে ভাবির প্রতিভাটা একটু দেখি, খালি মানুষের মুখে শুনছি, হ্যাঁ তো দেখি নাই। ভাই চলেন না? বাজারে যাবো? হ্যাঁ, তাছাড়া আর কি। আচ্ছা ঠিক আছে, চল যাই। চলেন চলেন চলেন। আরে বেটা, মাথাটা নষ্ট হয়ে যায়। যদি আমার বউ স্বর্ণ খাইতো খাওয়াইতাম, মরিচ খাই, এটা কোনো কথা? তোর ভাবি আসুক, ওই দৃশ্য দেখার পরে বুঝবি আমি কি যন্ত্রণার মধ্যে আছি। তুই কিন্তু বাড়িটার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? ভাই, আগে আসতে দেন, বিষয়টা দেখি কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই মিষ্টি,
তাড়াতাড়ি আসো তো, মরিচ নিয়ে আইসো। এই তো মরিচ আনছি। এই যে নিয়ে এসেছি। আচ্ছা ভাই, এই যে আপনি মরিচ আনছেন এত বড় বড়, এটা তো আমি একটা খাইছি, এরকম টেস্ট তো না, জালও না টেস্টও না, এর থেকে এই দেশি মরিচ অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি খাওয়া শুরু করো, দেখাও বলে করবো ভাই, ঠিক আছে। লোকের 4-5টা না দিলে ধরেন ভালো লাগবো না, বুঝেন নাই। বিসমিল্লাহ। ঝাল করবো, ঝাল করবো, ঝাল করবো, ঝাল করবো, আর একটা আছে, ঝাল করবো। দেখছেন? নাই, পুরা খালি, শেষ। শোনেন, আমি মিশা কথা করি না, জাল খেতে আমার অনেক ভালো লাগে। তো এখন তো পরীক্ষা আমি পাশ করছি, আপনি তো বাইরে গিয়া কইবেন না যে আমার লগে পিশাচ আছে। ভাবি, আপনি তো একটা বিরল প্রতিভা, আপনার দাম তো কোটি টাকা। দূরও ভাই, এতিম মানুষ, তার দাম আবার কোটি টাকা না। আমার দাম যদি কোটি টাকা হইতো তাহলে কেউ কি আমারে ছাইরা দিতে চাইতো? ঠিক আছে, আপনারা কথা কন, আমি আইতাছি। ভাই, তো আনকমন জিনিস, আপনি তো লাখ লাখ টাকার খনি নিয়ে বসে আছেন ভাই। এই প্রতিভা যদি ইউটিউবে ভিডিও করে ছাড়া দেওয়া যায় তাহলে খালি লাখ লাখ ভিউ হইব, সারা বাংলাদেশ ছায়া যাবে। বাংলাদেশ কি ভাই, পুরো পৃথিবী ছায়া যাইব। আর এই ভিউ মানেই খালি ডলার আর ডলার। কি কর সত্যি? হ, আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, যা করার তুই কর। হ্যাঁ, আমি তোর ভাবিরে পয়লা টইলা ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই। ভাই, আমি কালকেই একটা দামি ফোন নিয়ে আইতেছি, আপনি খালি ভাবির একটু বুঝায় সুঝায় একটা ভালো শাড়ি পরাবেন আর খাইতে মরিচ রাখবেন, বাদ বাকি যা করার আমি করবো, আপনার কোনো টেনশন নাই ভাই। আচ্ছা ঠিক আছে, শোন, ওই ইউটিউবে চালে ভিউ হইব তো? আরে ভাই, আপনি খালি দেখেন না কে, পুরা বিশ্ব ছায়া যাইবো। আরে ভাই, এরকম কেজি খানিক মরিচ এক জায়গায় বসে কেনা খাইবো? পুরো পৃথিবীতে কেউ আছে? আপনি পারবেন? হাই হাই, তুই কি কস? এটা যদি সত্যি হয় তাহলে তো মনে কর আমি বউরে যে ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম এটা বাদ, কারণ আমার যদি টাকা আই, হ্যাঁ, আমি যে ব্যবসা বাণিজ্য টুকটাক করতেছি এগুলো বাদ, এখন থেকে এটাই করবো, তাই তো? হ ভাই, খালি টাকা দূর ভাই, টাকা না ডলার আর ডলার। ঝাল করবো, ঝাল করবো, ঝাল করবো, ঝাল করবো। ও আপনি আইছেন? দাঁড়ান, আপনার লেগে পানি। না না, তুমি বাবু, তোমার লগে কথা আছে। হ্যাঁ, কোন? কাল রাইতে তোমার লগে খারাপ ব্যবহার করছি, কাজটা আমি মোটেও ঠিক করি নাই। না, আপনি আমার লগে কোনো খারাপ ব্যবহার করেননি। আমার মতো মাইয়ার লগে কি কেউ সংসার করতে পারে? আচ্ছা, আপনার উকিল কি ডিভোর্সের কাগজ পাঠাইছে? হ্যাঁ, কি কইল? বিশ্বাসের লগে কি মানুষের সংসার হয়? আরে, ও তো তোমার ডিভোর্স করাইতে আসে নাই। তাহলে কি জন্য আইছে? আসলে ও যেটা বলতে চাইছে, এই যে তুমি জাল খাও না, এটা নাকি তোমার প্রতিভা। মনে করো এই প্রতিভাটারে যদি ভিডিও করে ইউটিউবে ছাড়া যায় তাহলে নাকি মেলা টাকা ইনকাম হইব। তো এখন কি আপনি আমার এইটা মানুষের সামনে প্রকাশ করতে চান, মানুষের জানাইতে চান যে আপনার বললো কি পিশাচ আছে? আরে না না, বিষয়টা ওরকম না, তুমি ওইভাবে ভাইবো না। দেখো, এখন ভিডিও করলে মানুষজন কিন্তু নানান রকমের কথা বলবো যে আমি আমার বউরে দিয়ে টাকা ইনকাম করাই। দেখো, তুমি এইভাবে ভাইবো না, তুমি বিষয়টা একটু ভাইবা দেখো, এটা কিন্তু ভালো একটা সুযোগ আমাদের জন্য। ঠিক আছে, ওইটা কালকে দেখুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি এখন যাও। হ্যাঁ ভাবি, একটু 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 চাপেন চাপেন চাপেন। হ্যাঁ সোজা সোজা সোজা। হ্যাঁ 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 হ্যাঁ, এবার এই যে ই করেন, এই ঠিক ঠিক আছে, খান এবার 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 খান। কি খামু ভাই? মরিচ 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 খান, মরিচ খান, মরিচ খামু? খান 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 খান। বেকা না বেকা না বেকা না, সোজা। খামু? বয়া খাই একদম। না না, উঠেন না উঠেন না উঠেন না উঠেন না, বসেন 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 বসেন। এদিকে পা দিলে ভালো লাগবে। বেকা না বেকা না বেকা না, সোজা সোজা সোজা। হ্যাঁ 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 হ্যাঁ, এবার হ্যাঁ। অনেক মজা, আপনারা খাইবেন? আমার জামাই খাইব, খাইবা?
অনেক কিন্তু টেস্ট লাগতেছে। আমারও টাইম ভিউ কি কি রে বৌমা, তোমার হাতে ছুরি কেন? মাই ছুরির আর কোনো দরকার নাই, এই বাইক করে আর রান্না করে নিতেছিলাম। বুঝলাম না। মা আপনি তো জানেন আমি জাল খেতে পছন্দ করি। আপনার পোলা যখন ঘুমায় যায় তখন আমি রাইতে উঠি, উঠা কাঁচা মরিচ পেঁয়াজ এই চাকু দিয়া কাইটটা মুড়ি বানায় খাই। আপনার পোলা তো এগুলো দেখলে রাগ করে, তাই গোপনে এটা করি। মা আমার না এখন আর মরিচ খেতে ইচ্ছা করে না, বুক চলে। তাহলে তোমরা যে মরিচ খায় খায় কি সব ভিডিও বানাও, এগুলা বাদ দাও। মা আমি তো বাদ দিতেই চাই, আমার আর ভিডিও করতে ভালো লাগে না। আপনার পোলার এত কইরা কই, আপনার পোলা তো আমার কথাই শুনে না। আমার না মরিচ দেখলে আমার বমি বমি লাগে, মানে বুক জলে সারাদিন আর বমি বমি লাগে। কইলেই হইল। ইসিরে তোমার চোখের নিচে কালি পুড়ে গেছে, মুখটাও শুকায় গেছে। আমি তোমার আর জাল খাইতে দিব না। মা আপনারা আমার এত ভালোবাসেন। আমার মা যখন বাইসা ছিল তখন আমি ছোট মা, আমার মা আমার কি আদর করতো। এখন কেউ যদি আমারে বেশি ভালোবাসে আমার ডর লাগে। মা তুমি আমার লক্ষ্মী বৌমা। প্রথম প্রথম বুঝতে পারি নাই, তারপরে একটু একটু করে তুমি আমাকে মন জয় করে নিছো। মা গো, আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি চাই তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আমার চোখের সামনে থাকো। রেডি রেডি, অ্যাকশন দাও, অ্যাকশন দাও। হ্যালো দর্শক, জালখোর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাইতেছি স্বাগত। আপনারা ইতিমধ্যে আমাদের অনেক এপিসোড দেখছেন। আমার বউ মানে মিষ্টির যে প্রতিভা, সে প্রতিভা ইতিমধ্যে আপনাদের জানা হয়ে গেছে। আজকে একটা নতুন চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের 3টা জেলা থেকে 3 রকমের মরিচ, হাইট্টা মরিচ, ধানাই মরিচ আর বাই মরিচ নিয়ে আজকে নতুন এপিসোড শুরু করতেছি। আপনারা তো ইতিমধ্যে তার প্রতিভা সম্পর্কে ধারণা আছেই। আজকে মনে করেন 3 মিনিটের মধ্যে 3 কেজি মরিচ সে খেয়ে সাবার করে দিবে। এখন আপনাদের সামনে খাবে মিষ্টি। মিষ্টি শুরু করো, শুরু করো, শুরু করো, শুরু করো। তাইলে আমি শুরু করলাম। হ্যাঁ, শুরু হয়ে যেতেছে। দেখেন, আপনারা দেখতে থাকেন কিভাবে সবাই সবাই খাইতেছে। এটা তার কাছে মামুলি ব্যাপার, যদিও আপনাদের কাছে আশ্চর্য মনে হয়, কোনো আশ্চর্য না। এটা দিনে রাতে 24 ঘন্টা সে 2-3 কেজি 5 কেজি 10 কেজি মরিচ খেয়ে ফেলতে পারে। এই যে দেখতেছে আপনারা যারা খারাপ লাগতেছে? আরে আরে আরে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো, ভিডিওটা প্রায় শেষ, প্রায় শেষ। তুমি ভিডিওটা শেষ করো, তারপরে রেস্ট নিও। আজকে আর মরিচ খেতে পারবো না, এগুলো আমার এখান থেকে সরাও। স্যার এখান থেকে যাইতে কোন? আরে কি বলতেছো, মরিচ খেতে পারবো না মানে? গত সপ্তাহের এপিসোডটা তো করতে পারলাম না, শেষ করতে পারলাম না। আজকে যদি আপলোড না দিতে পারি, তুমি বুঝতেছো গত মাসে কি পরিমাণ ডলার কমাইছে? তুমি কি বুঝতেছো একবার? দেখো আজকে 2 দিন যাবত আমার বুক জ্বালাপোড়া করতেছে, বমি বমি আইতাছে। এই মরিচ দেখলে আমি আর পারুম না গো। মোবারক, এগুলা বাদ দাও। আই হাইরে, আমি কি আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, আমার ব্যবসা। তুমি কি বুঝতেছো এই চ্যানেলটা কি হইব যদি আমি প্রতি সপ্তাহে একটা করে এপিসোড না দিতে পারি? এটা ডাউন হয়ে যাবো, আমার লাখ লাখ টাকা ইনকাম শেষ হয়ে যাবে। তুমি একবার বুঝতেছো কি পরিমাণ লস হইব? হ্যাঁ, শোনো শোনো, ঠিক আছে ঠিক আছে, এই শুরু করো। হ্যালো দর্শক, শুরু কর, শুরু কর। হ্যালো দর্শক, না আসলে বিষয়টা না হইছে কি? না, হ্যাঁ, আমার জীবনের চাইতে তোমার টাকা অনেক বড় হয়ে গেল। কি কইতাছো?
টাকাই তো সব, টাকা মানে টাকা টাকা কি কয় টাকা ইনকাম করতে বাড়ি গাড়ি কিচ্ছু করে নাই, খালি এপিসোড গুলো কয়েকটা বানাই না, দেখো না দর্শক কুড়মুড়ায় পড়বো, মনে করো একদিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে মিলিয়ন হয়ে যাবো। টাকা টাকাই তো সব, টাকা হইলে সবকিছু হইব, কোনো সমস্যা নাই। এই শুরু কর। হ্যালো দর্শক, নতুন চমক আমি করতে পারতাম না, আমার শরীর খারাপ লাগতেছে। তুমি কেমনে লবিয়ে গেলা? হ্যাঁ? আমার যে শরীর খারাপ লাগতেছে, তোমার কি একটু কষ্ট হইতেছে না? মন মেজাজটা খারাপ করো না। আমার বুক চলতেছে। চলো, কি হইছে, কি সমস্যা কি? একদিন মরিচ না খেলে তুমি ঘুমাইতে পারো না, তুমি টেনশনে থাকো, তোমার শরীর কাঁপতে থাকে। আর এখন আমি ভিডিও বানাবো, তুমি পারবে না। না তুমি কি চাও? তুমি আমার ধ্বংস চাও? তুমি আমার ভালো চাও নাকি? হ্যাঁ, তুমি চাও না আমার চ্যানেলটা সারা বিশ্বে ছড়াই পড়ুক, তোমার প্রতিভা ছড়াই পড়ুক, বাড়িতে সবাই এসে হুড়মুড়ে তোমার সাথে ছবি তুলুক, তুমি চাও না? না তুমি কত বড় লোভী হয়ে গেছো তুমি জানো মোবারক? আমি যে অসুস্থ, তোমার কি একটু খারাপ লাগতেছে না? হ্যাঁ, কেমনে আমার লোক এগুলো করতেছো? হ্যাঁ, পয়সা থাকতে কয় টাকা লাগে কো? শুনো, এইসব নীতি কথা আমার শিখাইও না, বুঝছো? আমি বুঝি কোনটা কি করতে। ঠিক আছে, তুমি ভিডিও করবা তো তুমি ভিডিও করো, অন্য একদিন করো। আমার আজকে অনেক খারাপ লাগতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, যাও যাও, আজকে রেস্ট নাও। এই শোনো, আজকে লিখে তুমি আমার একটু মুক্তি দাও। কালকে কয়টা এপিসোড করতে হবে বুঝতেছো তো? গত সপ্তাহ 3টা, আজকের 3টা, আগামীকালের 3টা, সব মিলায় 9টা এপিসোড। 9টা এপিসোডে মিনিমাম 9-10 কেজি মরিচ কিন্তু তোমার খাইতে হইব। ওরকম করে প্রিপারেশন নিবা। কালকে আইসা যদি বলো মরিচ খাইতে পারি না, বমি বমি আসতেছে, মুহি মারবো কিন্তু। আমার মাথায় কিন্তু খালি চ্যানেল ঘুরতেছে। চ্যানেল যদি কোনো রকমের ডাউন হয়ে যায় তাহলে তো বুঝতেছো তোমার সাথে ব্যবহারটা আমার কেমন হইব। হ্যাঁ, যাও রেস্ট নাও, রেস্ট নাও। শোনো, ওই যে তুমি আমার এগুলো ডাক্তারের কাছে গেছিলা না, রিপোর্ট মনে বাইরে হয়েছে, একটু রিপোর্টগুলো নিয়ে আয়ো। আমার মনের মধ্যে খুব ডাকতেছে। এটা তো তোমার জন্মগত অভ্যাস, মরিচ খাইতে তোমার সমস্যা হইতো না তো, কোনো ব্যাপার না। আমি ডাক্তারের কাছে যাবো না, যাও যাও যাও, তুমি রেস্ট নাও। বুঝছি বুঝছি, আমার ব্যবসাটা 10 নামাই দিছে। ভিডিও করলাম, ভিডিও আপলোড দিলাম, একের পর এক ভিডিও বানাইতে থাকলাম, আপলোড দিতে থাকলাম, টাকা আসতে থাকলো। টাকার নেশায় আমি অমানুষ হয়ে গেছি, আমি একবারও আমার বউর কথা চিন্তা করলাম না, তার ক্ষতি হইব কি না ভাবলাম না, খালি ভিডিও করে গেছি, ভিডিও বানাই গেছি, টাকার চিন্তা করছি। কি রে, বইয়ের অবস্থা তো ভালো না, আর তুই এনে চুপচাপ বসে রইছস, নাকি টাকার টেনশনে তোর মাথা খারাপ? টাকার নেশায় তোমার পোলা অমানুষ হয়ে গেছে। তুমি কারে কি বুঝাও মা? বউ দিয়া টাকা ইনকাম করতে পারে, তার চিকিৎসা করতে পারে না। আমি তো চিকিৎসা করাইতেছি। তোরে তো ভালো হইতেছে না, একটা কাজ কর না, একটা বড় ভালো ডাক্তার দেখা। আম্মা, আমি ভালো ডাক্তার দেখাইছি, ও সমস্ত রিপোর্ট নিয়ে আমি বড় ডাক্তারের কাছে গেছি, কিন্তু ডাক্তার কি কইছে জানো? কি কইছে? ও আর সুস্থ হইব না, ও যে কোনো সময় মারা যেতে পারে। মা, যে কোনো সময় মারা যেতে পারে। কস কি তুই? আল্লাহ মাফ করো। আমি অমানুষ হয়ে গেছি সত্যি। এই মোবাইল দিয়ে শুরু করছিলাম, এটা হলো নেশার বাক্স, এটা দিয়ে আমি ভিডিও বানাইছিলাম। মানুষের কথা শুনে আমি নিজের বউর কথা শুনি নাই, ওর স্বাস্থ্যের কথা ভাবি নাই। আমি ভাবছি যে টাকা আসতেই থাকবো, আমি কোটি কোটি টাকা ইনকাম করবো, কিন্তু একবারও ভাবি নাই এই টাকা ইনকাম করতে গিয়ে আমার বউরে আমি শেষ করে দিতেছি, ওর জীবনটা শেষ। একবার আমি ভাবি নাই। আল্লাহরে ডাক, সবাই দোয়া কর। শেষ করে দিছে এগুলা, এই দুইটা জিনিস আমার শেষ করে দিছে, আমি অমানুষ হয়ে গেছি। আমি কি করলাম? নিজের বউরে শেষ করে দিলাম। টাকার লোভ আমি সামলাইতে পারলাম না। জীবনের কাছে কি টাকাই সব?
এটা আমি কি করলাম? আমি কি টাকা দিয়ে জীবন ফিরে পাবো? আর ফিরে পাবো? পাবো না, পাবো না, পাবো না, পাবো না। ডাক্তার কি কইছে মোবারক? কথা কও না কেন? ডাক্তার কি কইছে আমি জানি। আমি আর বাসুম না না। আরে পাগল, এই দুনিয়ায় কি মানুষ চিরদিন বাইসা থাকে? মিষ্টি, আমি তোমার কোথাও যাইতে দিব না। আমার যত ধন সম্পদ আছে সব বিক্রি কইরা আমি তোমার চিকিৎসা করাবো। যদি দেশে না হয়, দরকার হইলে আমি বিদেশে নিয়ে যাবো, তারপরও আমি তোমার সুস্থ করো। দূরও পাগল, আল্লাহ যারে ডাক দেয়, এই দুনিয়ার যত ডাক্তার কবিরাজ দেখাও, তারে তুমি আটকাইতে পারবা না। সব দোষ আমার কারণে তোমার আজকের এই অবস্থা। না না না, তোমার কোনো দোষ নেই। দোষ আমার কপালের দোষ। আজকে তাইলে তোমার ঘটনা খুইলা কই, আমার মা যখন আমারে চাইলা এই পৃথিবী থেকে যাইলা, তখন আমি অনেক ছোট। সংসারে এতিম মায়ে আমারে ঠিক মতো খাইতে দিত না। যে বয়সে পোলা পাইন দুধ খায়, সে বয়সে আমার সৎ মা আমারে পান্তা ভাতের লগে গুঁড়া মরিচ দিয়া খাইতে দিত। আরে কি যন্ত্রণা, খাইতে পারতাম না। পরে কি করছি জানা মোবারক? পাশের বাড়ি মরিচ খেতে মরিচ চুরি করে আনতাম, আইনা পরে আমি পান্তা ভাত দিয়া খাইতাম। কত মারছে, কত মারছে, মায়ের খাইছি। এই অভ্যাস তো আমার একদিনের না মোবারক, বহুদিনের। মরিচ আর আমার ভাল লাগে না, যাই খাই মরিচ আমার লাগবই। আল্লাহ সহ্য দাও আল্লাহ। তারপর তোমার বাড়িতে বয়ে এলাম, তোমরা আমারে ভুল বুঝছো। আমারে কি ডাকছো জানো? আমি নাকি পিশাচ। আমারে দিয়ে ভিডিও করাইছো। বিশ্বাস করো আমি মানুষ, আমি পিশাচ না। আমার কিছু মাফ করে দাও। আমার ভুল হয়েছে। আমি আসলে টাকার নেশায় অমানুষ হয়ে গেছিলাম। আমি তোমার কথা ভাবি নাই। তুমি যে একজন মানুষ, আমার কাছে মনে হয়েছে তুমি টাকার মেশিন। তুমি যত ভিডিও করবা, যত মরিচ খাওয়া, আমার ভিউ বাড়বো, আমার টাকা আসবো। মোবারক, তোমার হাতটা একটু দিবে আমারে? এখন কি দিন না রাত? আকাশে কি মেঘ জমছে? না, আকাশে মেঘ জমে নাই। অন্ধকার, সব কিছু কেমন জানো ঘোর অন্ধকারে আইতাছে। মোবারক, 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 সব অন্ধকার মোবারক, সব অন্ধকার। মিষ্টি, 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 এই কথা বলো, কথা বলো মিষ্টি, এই কথা বলো মিষ্টি। আমি তোমার ডাকতেছি তো, আমার কথাটা শুনো। এই আকাশে মেঘ জমছে তো, আমি মিথ্যা বলছি? আকাশে মেঘ জমছে, তুমি কথা বলো, কথা বলো। আমি তোমার খুব করে বললাম, আমি নিজের হাতে তোমার শেষ করে দিলাম। মিষ্টি, কথা বলবো না?
টাকা নেটে আমার সব শেষ করে দিল।